অনেক রকমের সালাম নবীকে দেওয়া হয়, অনেক রকম ভাবে দেওয়া হয়। আচ্ছা, নামাজে আত্তাহিয়াতু পড়েন তো? তা আত্তাহিয়াতু মধ্যে সালাম নেই নবীর প্রতি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ তো নবীর প্রতি সালাম দিলেন। আচ্ছা, আত্তাহিয়াতু কি দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন? বলেন বলেন বলেন। বসে পড়ি। তাহলে ওখানে নবীর প্রতি সালামটা আমরা বসে দিলাম, এখানে নবীর প্রতি দাঁড়িয়ে সালাম দিলাম। আবার নবীর রওজা মুবারক অনেকে গিয়েছেন, গিয়ে কি করছেন? সালাম দিয়েছেন। ওখানে কেউ বসে সালাম দেয়? আরে ভাই বলুন না, দাঁড়িয়ে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তাহলে দাঁড়িয়ে সালাম দিলেন। আবার দেখেন, সালাম দেওয়া হারাম, সালাম দেওয়া হারাম। কোথায়? পায়খানার ভেতরে ঢুকে গুনগুন গুনগুন করে বলছে ইয়া নবী সালাম আলাইকা। পায়খানার ভেতরে ঢুকে পায়খানা অফিসে ওই করছে, নাউজুবিল্লাহ, এটা হারাম। তাহলে স্থান কাল পাত্র ভেদে মানে আলাদা, মর্যাদা আলাদা, সম্মানও আলাদা। একটা উদাহরণ দিই, আমি এই উদাহরণটা দিতাম কবে জানেন? শুনে নিন। 2000 সালে এই সব নিয়ে মারামারি ঝগড়া চলতো 2000 সালে, মানে আজ থেকে 24 বছর আগে। তখন খুব চলতো। তখন আমি বেশ কিছু উদাহরণ দিয়েছিলাম, তা সেই উদাহরণের মধ্যে থেকে একটা উদাহরণ দিচ্ছি। রাগ করবেন না কেউ যেন, আর খারাপ ভাববেন না। এই ইউটিউবওয়ালারা, বাবা এটা তোরা যেন ছাড়িস না, বাবা এই জিনিসটা ছাড়বি না, এইটুকু এটা ছাড়িস না বাবা, এটা এদের বোঝানোর জন্য বলছি। এটা কি? আরে এইটা কি? চুল। এটা কি? ভুরু। চুল নয়, চুল নয়, এটা চুল নয়, চুল। নাম ভুরু, মানে নাম ভুরু, এটা কি চুল নয়? চুল। এটা গোঁফ, এটা দাড়ি, চুল। বগলে ওটাও চুল, আর নিচের দিকে লোম না, ওই পর্যন্ত থাক। বাপ শুনে নিন, বস্তুটা কিন্তু এক। আমি যদি আপনাকে, না শোনেন, খারাপ ভাববেন না, আমি যদি একটা চুল নিয়ে, এই এত বড় একটা চুল বা লোম নিয়ে কাগজে করে মুড়ে যদি আপনাকে বলি এইটা হলো মাথা মোবারকের চুল, কোথা থেকে চুলটা এনেছি কিন্তু বললাম না, আপনি অন্ধের মতো যদি বিশ্বাস করেন, সত্যি হলেও হতে পারে, ঠিক না বেঠিক? তাহলে বস্তুটা হলো এক, স্থান কাল পাত্র ভেদে নাম আলাদা, মানে আলাদা, মর্যাদাও আলাদা, ঠিক না বেঠিক? আমার বাপেরা মনে রাখবেন, এইসব জিনিস নিয়ে কেন ঝগড়া মারামারি করেন? চলো আমরা একবার দেখে নিই। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন বাবা? ফুরফুরা শরীফ, আবার বলেন না একটু। দাদা হুজুরকে খুব চেনেন, আল্লামা হুজুরকে খুব চেনেন, কিন্তু এই দাদা হুজুর যার ওসিলায়, যার দোয়ায়, যার মাধ্যমে পীর হলেন, যার মাধ্যমে আল্লাহ পাক তাকে মুজাদ্দিদ করালো, সে মানুষটার খবর রাখেন না। হয়েছে? তার নাম হলো সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। তার কবর কোথায়? কলকাতা মানিকতলায়। ওখানে একটা জলসা হয়, আপনারা যাবেন। দিনের বেলা জলসা হয়, রাতের বেলা হয় না। ওই জায়গাটা চারিদিকটা আমার হিন্দু ভাইরা বাস করে, একটাও মুসলমান নেই ওখানে। খালি মাজারের পাশেই একটা মসজিদ, ওই মসজিদে আজান নামাজ হয়, আর মাজারটা গিয়ে দেখবেন, জিয়ারত করবেন। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি। আরে যার ওসিলায় তুমি দাদা হুজুর কেবলাকে মুজাদ্দিদ পেয়েছো, পীর পেয়েছো ইত্যাদি, ঠিক না বেঠিক? তোমরা সেই ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে যাও না। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ফুরফুরায় আপনারা জিয়ারত করতে যান, আল্লাহ হুজুরের মাজার জিয়ারত করতে যান, সময় পেলে একবার একটু ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মাজারটা একটু জিয়ারত করে আসবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। ওই দিক যাওয়ার পথে মসজিদে নামাজ পড়লেন, জিয়ারতটা করে এলেন। আমার নাম এসেছে দেখবেন, লেখা থাকে আব্দুল্লাহ গিল মারুফ ফাতিহি, লেখা থাকে না? দেখবেন আমার নাম আব্দুল্লাহ গিল মারুফ ফাতিহি। ফাতিহিটা কি শুনে নিন।
দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসা করেছেন, ফুরফুরা টাইটেল মাদ্রাসা। ওর পুরো নাম কি জানেন? ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র মাদ্রাসা। ফুরফুরা ফাতিহিয়া সিদ্দিকিয়া নয়, ভালো করে শিখে নিন। সিদ্দিকিয়া তো আমরা চালু করেছি, সিদ্দিকিয়া আমিনিয়া সিদ্দিকিয়া সব আমরা চালু করেছি। আর দাদা হুজুর কেবলা কি করেছে? ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র মাদ্রাসা। ওনার পীরের নামে ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহির নামে উনি মাদ্রাসা করেছেন। এই জন্য ফুরফুরা মাদ্রাসা থেকে যারা পাশ করে তাদের নামের শেষে ফাতিহিয়া শব্দটা লেখা থাকে। আগে খুব কম লিখতো, আমি হতভাগা পুরোপুরি সব সময় লিখতাম। তো যাই হোক, আগে সব লিখতো ফুরফুরাবি, নাম লিখে ফুরফুরাবি। আলিয়াবি, আলিয়া থেকে পাশ করলে আলিয়াবি, দেওবন্দ থেকে পাশ করলে কাসিমি, নাদওয়া থেকে পাশ করলে নাদুবি, একে বলে ইসমে মনসুব। যাই হোক, তো সেই ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছে একটু দেখি কিয়াম সম্পর্কে। এই কিয়াম মানে দাঁড়ানো সম্পর্কে তিনি বলছেন, শুনে নিন। অসুবিধা হচ্ছে আর 1 মিনিট, চিন্তা 1 মিনিট না 30 সেকেন্ড, একটু দাঁড়ান। তিনি বলছেন, মজলিসের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে আদবের সহিত নবীর প্রতি সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করে বসাইও না। কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে, তোমরা তাকে জোর করে দাঁড় করিয়ে মারামারি বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। আমি আবু বকর, আমার মতে দাঁড়ানোটা মানে কিয়ামটা মানে দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান। কত সহজ জিনিস বলুন তো। আমরা এইটাকে নিয়ে মারামারি, গালাগালি, খেস্তা খিস্তি একে অপরকে, বাবা ওই মাঠে জবাব দিতে হবে। তাই বাপেরা সালামকে ফরজ মেনে কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম লাউ আমার, ইয়া রাসূল সালাম লাউ সবার, ইয়া হাবিব সালাম লাউ এই জলসার আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া আলা নবী খায়রে খালকুল হামিদ, भेजा रब्बी दरूद ও সালাম দরগুদি দর নবী पर अपना मुदाम। অনেক সময় কি হয় জানেন, এই কিয়াম পড়ে বসার সময় একটা কি বললাম না আমি, ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা। এর পুরো আরবিটা কি শুনে নিন, ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবী খায়রে খালকুল হামিদ, भेजा रब्बी दरूद ও সালাম দরগুদি দর নবী पर अपना मुदाम। এটা ফারসির সঙ্গে আরবি শব্দ মিক্স। এন্ড এটা তো মুখস্থ নেই। অনেকে কি করে জানেন, ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান বালা গালা বেকামালি, খবরদার নয় ভাই, মুখস্থ নেই, ডাইরেক্ট বসে পড়বেন ব্যাস। চলেন বাপেরা, সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ, বেজের সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। বাপেরা আল্লাহ, আমার ভাই হজে যাচ্ছেন, ডাক্তার সাহেব হজে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। বাপেরা হজ সম্পর্কে আলোচনা করলে ব্যাপক আলোচনা সূরা বাকারায় আছে। আল্লাহ পাক বলছেন, ফাইজা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম ওয়া আশাদ্দা যিকরা।
আল্লাহ পাক বলছেন যখন হজ কমপ্লিট হয়ে যাবে তোমরা তখন বাড়ি ফিরবে, বাড়ি ফিরে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে। কেমন স্মরণ করবে? যেমন তোমরা তোমাদের পিতামাতাকে স্মরণ করো তার থেকেও বেশি স্মরণ করবে আল্লাহ পাককে। হজের মর্যাদা অনেক বড়। আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খাইরাজ যাতিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। হজের আরো আলোচনা আছে কি ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। হজের অনেক আয়াত আছে বাপ, হজ সম্পর্কে না কোরআনে ব্যাপক আলোচনা আছে। যাই হোক, আমার ডাক্তার সাহেব উনি স্বামী স্ত্রী আলিয়াকে নিয়েই হজে যাচ্ছেন। আপনাদেরকে বলে যাচ্ছি বাবা, যাদের টাকা আছে অন্তত ফরজ হজ করতে না পারলেও অন্তত ওমরাটাও করে রসুলের রওজা মোবারকটা একবার জিয়ারত করে আসবেন, কাবা ঘরটাও দেখে আসবেন। তবে ফরজ হজ করার আগে আমার যেটা ধারণা হয়, এটা আমার ধারণা কি জানেন, ফরজ হজ করার আগে কেউ যদি একবার ভালো করে ওমরা করে আসে না, তাহলে ওই জায়গাটা জানা হয়ে যায়। আর ফরজ হজে প্রচুর লোক থাকে, তো তখন কোথায় কি গুলিয়ে ফেলে, যেটা আমি অনুভব করতে পেরেছি লোকেদের মাধ্যমে। যদি ওমরা করে আসে 2-3 বার, তাহলে জায়গাটা জেনে দেয়, এখানে এই, ওখানে ওই, ওটা এই, সেটা এই সব জানা হয়ে যায়, চেনা জায়গা হলো। আর একেবারে